আল্লাহর প্রিয় হাবিব বলেন, দুনিয়ার জমিনে যে কোনো জায়গায় যদি আল্লাহর কথা হয়, আল্লাহর রাসূলের কথা হয়, কোরআনের কথা হয়, হাদিসের কথা হয়, আল্লাহ তাআলার রহমতের ফেরেশতারা সেই ময়দানটাকে চারিদিক থেকে ঘিরিয়া ফেলে। সুবহানাল্লাহ। রহমতের ফেরেশতারা, হাফাতহুমুল মালায়েকা, ফেরেশতার এক একজনের কাঁধের উপরে এক একজন দাঁড়াইতে দাঁড়াইতে মাওলা পাকের আরশ আজিম পর্যন্ত চলিয়া যায়। মালিকের সামনে যখন যায়, মালিক ফেরেশতাদের কাছে জিজ্ঞেস করেন, মালিক তো আলিমুল গায়ব, তিনি সব কিছুই জানে। তারপরও ফেরেশতাদের কাছে জিজ্ঞেস করে, ও ফেরেশতারা, আমার যে বান্দারাই মাঠে বসেছে, ওই বান্দাগুলোর কি ঘর বাড়ি নাই, ভালো বিছনা নাই? ভালো ঘর বাড়ি ছেড়ে এই ময়দানে কেন বসেছো? ফেরেশতারা জানতে চায়। ফেরেশতারা বলে, মাওলা, আপনার যে বান্দারা এখানে বসেছে তাদের ভালো ঘর বাড়ি বিল্ডিং এর অভাব নাই, সব কিছু ছাড়িয়ে একমাত্র তার আপনি মালিকের জন্যই ময়দানে বসেছে। আমরা কার জন্য বসেছি? একমাত্র আল্লাহ তাআলার রাজ্য খুশির জন্যই বসেছি। এই ময়দানে এসে বসলে বিরিয়ানির প্যাকেট পাওয়া যাবে না? যাবে। বয়ান শেষ করে বাড়ি যাওয়ার সময় 500 করে টাকা পাওয়া যাবে। দুনিয়ার জমিনে বিভিন্ন নেতা কর্মীরা জনসভা করে না, গাড়ি ফ্রি দেওয়া হয়, সুন্দর খাবার দেওয়া হয়, যাওয়ার পরে প্রত্যেককে টাকাও দেওয়া হয়। কিন্তু এখানে এমন কোনো কিছুই দেওয়া হবে না। আল্লাহ বলে, ও ফেরেশতারা, আমার বান্দারা তাহলে কেন বসেছে? ফেরেশতারা বলে, মাবুদ, আপনার বান্দারা আপনার কাছে জান্নাত চাই, জাহান্নাম থেকে পানাহ চাই। আল্লাহ বলো, ফেরেশতারা, আমার বান্দারা কি কোনোদিন জান্নাত দেখছে? জান্নাত আমরা দেখি নাই, দেখছি? আল্লাহ বলে, ও ফেরেশতারা, আমার বান্দারা কি জান্নাত দেখছে? ফেরেশতারা বলে, না মাওলা, আপনার বান্দারা কোনোদিন জান্নাত দেখে নাই। আল্লাহ বলে, ও ফেরেশতারা, আমার বান্দারা কি জাহান্নাম দেখছে? দেখছি আমরা। ফেরেশতারা বলে, না মাওলা, আপনার বান্দারা কোনোদিন জাহান্নাম দেখে নাই। আল্লাহ তখন ঘোষণা করেন, ও ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমার যে বান্দারা আমার সুখময় জান্নাত না দেখিয়া, আমার ভয়াবহ সে আযাবের জাহান্নাম কোনোদিন না দেখিয়া, আমার সেই বান্দারা জাহান্নাম থেকে পানাহ চাইলো, সুখময় জান্নাত আমার কাছে আশা রাখলো, চাইলো। ও ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, যেই বান্দারা এই মাহফিলের ময়দানে বসেছে, মাহফিল শেষ করিয়া খাটি দিলে তাওবা করে বাড়ির দিকে যখন রওনা হবে, তোমাদের কাছে ওয়াদা করতেছি, বান্দা বাড়ি ফিরবার আগে বান্দার আমলনামার জীবনের সব গুনাহগুলোকে মাফ করিয়া দিব। এমন দামি এক মজলিস, যেই মজলিসে বসলে আমলনামায় সব উঠতেই থাকবে। তাফসিরুল কোরআন মাহফিল। আপনাদের সামনে তাফসীর করার জন্য একটি পরিচিত সূরা থেকে আয়াত তিলাওয়াত করেছি। যেই সূরা দিয়া কুরআনুল কারীম শুরু করা হয়েছে, যেই সূরা ব্যতিরিকে লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া কোনো নামাজ হয় না। সূরা ফাতিহা ছাড়া নামাজ হয়? পরিচিত সূরা না, সকলেরই মুখস্থের একটি সূরা। যেই সূরার অনেকগুলি নাম রয়েছে, বিশেষত সূরার নাম করা হয়
সেই সূরার ভিতরে কি আলোচনা করা হয়েছে তার সাথে মিল রেখা নাম করা হয়, বা সূরার শানে নজুল কি বিষয় নিয়ে নাজিল হয়েছে সেই বিষয়ের উপরে সূরার নাম করা হয়। কিন্তু সূরাতুল ফাতিহা এমন একটি সূরা যেই সূরা ভিতরের আলোচনার সাথে মিল রেখা নাম রাখা হয় নাই। ফাতহুন, ফাতহুন শব্দের অর্থ হলো খোলা। কুরআনুল কারীম খোলা হয়েছে সূরা ফাতিহা দিয়া। শুরু হয়েছে কোন সূরা দিয়া? সূরা ফাতিহা দিয়া। এই সূরার অনেকগুলো নাম রয়েছে, তার ভিতরে বিশেষ কয়েকটি নাম হলো সূরাতুল ফাতিহা, আরেকটি নাম হলো সূরাতুল হামদ, আল্লাহর শুকর আদায়ের সূরা। আরেকটি নাম হলো উম্মুল কুরআন বলা হয়, যাকে কুরআনুল কারীমের মা বলা হয় সূরাতুল ফাতিহাকে। মানে পুরো কোরআনের ভিতরে যা আলোচনা করা আছে তার সার সংক্ষেপ সবকিছুই সূরাতুল ফাতিহার ভিতরে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, এমন দামি একটি সূরা আমরা প্রত্যেকেই পড়ি, প্রত্যেকেরই মুখস্থ, কিন্তু এমন দামি অনেকে আমরা পড়ি সহি শুদ্ধ হয় না, আছে না? অনেকে আমরা পড়ি কি পড়তেছি নিজেই জানি না, এর অর্থ কি, আল্লাহ তাআলা কি বলেছেন কোনোদিন জানার চেষ্টাও আপনি আমি করি নাই। এই সূরার আরেকটি বিশেষ নাম হলো সূরাতুত তালিমিল মাসআলা, দোয়ার সূরা। আল্লাহ তাআলা এই সূরার মাধ্যমে শিক্ষা দিয়েছেন বান্দাকে যে কিভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হয়। এই সূরা এমন দামি সূরা, প্রত্যেকটি আয়াতের তাফসীর যদি করা হয়, একটি মাত্র আয়াতের তাফসীর যদি করা হয়, কিয়ামত পর্যন্ত যদি আপনি হায়াত পান আর যদি তাফসীর করতেই থাকি, আপনি যদি শুনতেই থাকেন, তাও করা শেষ করা সম্ভব। কুরআনুল কারীম হলো বাহরুল উলুম, জামিউল উলুম, তথ্যের সাগর। এর ভিতরে বাহরুল উলুম, যার শুরু আছে এর কোনো শেষ নাই। দুনিয়াটা টিকে আছে তো এর জন্যই। কিন্তু আপনি আমি সূরা ফাতিহার সারমর্ম কোনোদিন বোঝার চেষ্টাও করি নাই, বুঝিও না। পড়ার দরকার, পড়ে যাচ্ছি, কি বলছে আল্লাহ তাআলা তা আপনি আমি জানার চেষ্টা করি না। তাফসীর করার আগে কোরআনের তেলাওয়াত তাফসীর কার শুনলে ফায়দা আছে, কার শুনলে ফায়দা নাই, এই বিষয়ে আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, আল্লাহু আকবার বলবেন না? জোরে বলেন আল্লাহু আকবার। ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, যখন মুমিন বান্দাদের সামনে মালিকের কুরআনুল কারীম থেকে তেলাওয়াত করা হয়, কুরআনুল কারীমের তাফসীর, ব্যাখ্যা, বিশ্লেষণ করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। বলে মুমিনের সামনে যখন কুরআনুল কারীমের তাফসীর করা হবে, তেলাওয়াত করা হবে, মুমিনের অন্তর তখন কেঁপে উঠবে। কি হবে? কেঁপে উঠবে। সে ভাববে যে আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের ভিতরে কি বলেছেন আর আমি জীবনে কি করতেছি, আল্লাহর কথার সাথে তো আমার কাজের কোনো মিল নাই, সেটা ভাববে। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا।
মুমিনের সামনে যখন কুরআনুল কারীমের ব্যাখ্যা বিশ্লেষণ তাফসীর করা হবে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআনুল কারীমের তাফসীর ব্যাখ্যা করেছেন, যাদাতুহুম ঈমানা, আবু বকরের ঈমান তখন আরো বেড়ে গেছেন। ঈমান কি হয়েছে? যাদাতুহুম ঈমানা, মুমিন বান্দার ঈমান যার আছে তার ঈমান আরো বেড়ে যাবে। কিন্তু যার ভিতরে ঈমান নাই, আবু জাহেল মার্কা মুসলমান যদি হয়, কি মার্কা? আবু জাহেল মার্কা মুসলমান যদি হয়, তার সামনে কুরআনুল কারীমের তাফসীর করা হলে তার গায়ে আগুন জ্বলে যাবে। কি হবে? তাফসীর করা হলেই বলবে, হুজুর এই রাজনৈতিক আলোচনা করেন না। আবু জাহেল যেমন বলেছিল, আবু জাহেল বলেছিল, মুহাম্মদ বাড়ি চাও বাড়ি দেওয়া হবে, গাড়ি চাও গাড়ি দেওয়া হবে, সুন্দর নারী চাও নারী দেওয়া হবে, ক্ষমতা চাও রাষ্ট্রের ভালো দায়িত্বশীল বানিয়ে দেওয়া হবে, তারপর আমার বাপ দাদার বিরুদ্ধে ধর্মের বিরুদ্ধে কথা বলো না। হ্যাঁ, আবু জাহেলের কি ঈমান বাড়ছিল? কোরআন তেলাওয়াত, কোরআনের তাফসীর, মুমিন বান্দার ঈমান আরো বেড়ে যাবে। কিন্তু আবু জাহেল মার্কা যারা ঈমান থাকবে না, যাদের, তাদের ঈমান কিন্তু বাড়বে না, তাদের শয়তানি আরো বেড়ে যাবে। আছে না? 5ই আগস্টের পরে মোরেলগঞ্জের ভিতরে ভাটখালী নামক একটা জায়গা আছে, ওখানে তাফসীর করলাম। 5ই আগস্টের পরে তাফসীর মাহফিল করে নামার পরে কমিটির একজন বলতেছে, হুজুর, সে এক দলের নেতা, হুজুর কি আয়াত পড়লেন? এসব শব্দে জামাতের আয়াত। কি কয়? সব জামাতের আয়াত। আমি বলতেছি, জামাতের আয়াত নাম করে তো কোরআনে কোনো সূরাও নাই, কোনো আয়াতও নাই, আসেনি। ওই সুদের ওয়াজ করলে সুদখোরের গায়ে তো লাগবেই, লাগবে না? কুরআনুল কারীমে কি চোরের পক্ষে কথা বলা আছে? সুদখোরের পক্ষে কথা বলা আছে? ঘুষখোরের পক্ষে আছে? দুর্নীতিবাজ, সাদাবাজ, লুটপাট যারা করে, ধর্ষণ যারা করে, মানুষকে মারে, ঘর বাড়ি ভাঙচুর যারা করে, তাদের পক্ষে কথা বলছে কুরআন না বিপক্ষে? জোরে বলেন। কুরআন দিয়ে কথা বললে তো আপনার মতো লম্পট নেতার বিপক্ষে যাবে, এটাই তো স্বাভাবিক, যাবে না? বলে, হুজুর কুরআন দিয়ে কথা বলেন, কবরের নিচে ওয়াজ করেন, মাটির নিচে ওয়াজ করেন, উপরে ওয়াজ করেন, দরকার নাই। এখানে আসার পরেও বলেছে, হুজুর বাইরের আবহাওয়া তেমন ভালো না, একটু সেইভাবে একটু কথা বলবেন। এজন্য আমি আলোচনার জন্য তেলাওয়াত করেছি সূরাতুল ফাতিহা। যাদের ঈমান আছে তাদের ঈমান আরো বেড়ে যাবে তাফসীর শোনার পরে। যাদের ঈমান নাই, তাফসীর যদি কিয়ামত পর্যন্ত শুনতে থাকে, তার ঈমান আর বাড়বে না, শয়তানি বেড়ে যাবে। এখান থেকে বের হয়ে কালকে চার দোকানে যে বলবে, কি আলোচনা করলো হুজুর, বিভিন্ন বয়ান করবে, সেটা চার দোকানে যা। তো যে কথা বলতেছিলাম, সূরাতুল ফাতিহার অনেকগুলো নাম, তার ভিতরে একটা হলো, এটা একটা দোয়া করার সূরা। আমার আলোচনা এর উপরে হবে। সূরাতুল ফাতিহাকে আরেকটা বলা হয় সূরাতুশ শিফা। সূরাতুশ শিফা অর্থাৎ এটা হলো কি, রোগ থেকে মুক্তির সূরা। যে কোনো রোগ, দুনিয়াতে এমন কোন রোগ আসে নাই আর আসবে এমন কোন রোগ নাই যে রোগের ঔষধ সূরা ফাতিহার ভিতরে নাই। সুবহানাল্লাহ। এখন কথা হলো, হুজুর তাহলে তো ডাক্তার দেখানোর দরকার নাই, সূরা ফাতিহা দিয়ে চিকিৎসা নিলেই হলো, এটা প্রশ্ন আছে না? সোয়ালে মুকদ্দার। এই প্রশ্নের জবাব হলো, সূরা ফাতিহা থেকে ওই ব্যক্তি লাভবান হবে, মুক্তি পাবে, সুস্থ হবে।
এই সূরা ফাতিহা পড়ে যেই ব্যক্তি আপনাকে চিকিৎসা করবে সেই ব্যক্তির জবান আল্লাহওয়ালা জবান হতে হবে। কার জবান হতে হবে? আল্লাহওয়ালা জবান হতে হবে। যেই ব্যক্তি এর থেকে চিকিৎসা নেবে সেই ব্যক্তির এই থেকে যে মুক্তি পাবে তার উপরে সম্পূর্ণ আল্লাহর উপরে তাওয়াক্কুল থাকতে হবে। এই দুইটা কাজ যে করতে পারবে না তার জন্য ডাক্তারের থেকে চিকিৎসা নেওয়া সুন্নাত। তবে রোগ থেকে একমাত্র মুক্তি যিনি দিতে পারেন তিনি কে? জোরে বলেন। কোন ডাক্তার কি সুস্থ বানাইতে পারে? পারে? ডাক্তার যদি সুস্থ বানাইতে পারতো, ডাক্তার যদি রোগ থেকে মুক্তির মালিক হইতো, তাহলে তো ডাক্তার আর কোনোদিন অসুস্থ হইতো না। সুস্থ করার মালিক কে? আল্লাহ তাআলা। সূরাতুল ফাতিহার প্রথম আয়াত আমরা সকলেই পারি না? সকলে আমার সাথে পড়ি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। প্রথম আয়াত কি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা 50 বছর, 60 বছর, 80 বছর বয়স হয়ে গিয়েছে, সূরা ফাতিহা পড়তেছি। এর অর্থ কি? আল্লাহ তাআলা কি বলছে আমরা কি জানি? ধরলে অনেকেই আমরা জানি না। আল্লাহ তাআলা বলতেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসা একমাত্র কার জন্য? কার জন্য? আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বলেছেন সকল প্রশংসা একমাত্র কার জন্য? জোরে বলেন। সকল প্রশংসা যদি আল্লাহ তাআলার জন্য হয়, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেছেন প্রশংসা একমাত্র কেবলমাত্র যদি সেই রব্বুল আলামিনের জন্য হয়ে থাকে। তাফসীর ভালো করে বুঝবেন। আমরা তো দেখি দুনিয়ার জমিনে শুধু আল্লাহর প্রশংসা আদায় করা হয় না, বান্দার মানুষেরও প্রশংসা করা হয়, হয় না? শুধু কি আল্লাহর প্রশংসা আদায় করা হয়? মানুষের প্রশংসা আমরা আদায় করি না? কোন মানুষের কণ্ঠ যদি ভালো হয়, বলি তোমার কণ্ঠ কত সুন্দর, বলি না? প্রশংসা করি না? কারো চেহারা যদি সুন্দর হয় তার প্রশংসা করে বলি তোমার চেহারা কত সুন্দর। রাঁধুনির রান্না যদি ভালো হয় বলি বাবুর্চি তোমার রান্না বড় সুন্দর, বলি না? লেখনির হাতের লেখনি যদি সুন্দর হয় বলি তোমার হাতের লেখা বড় সুন্দর। প্রশংসা আদায় করি না? গাছের আম যদি ভালো হয় বলি তোমার গাছের আম বড় মিষ্টি। গাছের কাঁঠাল যদি ভালো হয় বলি তোমার গাছের কাঁঠাল বড় সুন্দর, বলি না আমরা? কিন্তু আল্লাহ তাআলা বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসা একমাত্র কেবলমাত্র কার জন্য? জোরে বলেন। কিন্তু আমরা তো দেখি প্রশংসা কেবল আল্লাহর জন্য করা হয় না। দুনিয়ার জমিনে মানুষ যদি ভালো ফলাফল করে বলে তারও প্রশংসা আদায় করা হয়। আমরা তো দেখি মানুষ মানুষের প্রশংসা করে। মাইকওয়ালা যদি ভালো মাইক সার্ভিস দেয়, আমরা আওয়াজ করে লাস্টে বলি আপনার মাইক বড় সুন্দর। মাইকের নাম থাকে, মিডিয়ায় প্রচার হয়, আমরা বলি এই মাইক বড় সুন্দর। সেই এলাকায় অঞ্চলে যখন যাই বলি ওই মাইকটা ভালো, গলা টানে নাই, ওই মাইকটা নিয়ে প্রশংসা করি না? কিন্তু আল্লাহ বললেন প্রশংসা একমাত্র আমার। আমরা তো দেখি দুনিয়ার জমিনে মানুষ মানুষের প্রশংসা করে, করে না? প্রশংসার সৃষ্টি কেমন, পদ্ধতি কেমন হবে আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন। আল্লাহ বলে দুনিয়ার জমিনে মানুষ মানুষের প্রশংসা করবে, এটাই তো স্বাভাবিক, করবে না? সুন্দর একটা জামা পরেছে, কোটি সুন্দর পরেছে, বলি আপনার ড্রেসটা খুব সুন্দর হয়েছে, প্রশংসা না? প্রশংসা করার মাধ্যম আপনাকে কে শিক্ষা দিয়েছেন? স্বয়ং আল্লাহ তাআলা রব্বুল আলামিন শিখিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন দুনিয়ার জমিনে
মানুষের প্রশংসা যখন করবা, বলবা না তোমার চেহারা কত সুন্দর, এটা বলবা না, বলবা আল্লাহ তাআলা তোমার চেহারা কত সুন্দর দিয়েছেন, আল্লাহ তাআলা তোমার এই গাছে আম বড় সুন্দর দিয়েছেন, আল্লাহ তাআলা তোমার হাতের লেখনী বড় সুন্দর দিয়েছেন। প্রশংসা করার সময় কার নাম উল্লেখ রাখবেন? কার নাম? আল্লাহর নাম। বলবেন আল্লাহ তাআলা তোমার কণ্ঠে কত সুন্দর মিষ্টি মধুর সুর দিয়েছেন। মুফাসসিরিন ইকরাম তাফসীরের ভিতরে লিখেছেন, আপনি যখন এইভাবে প্রশংসা আদায় করবেন, বান্দার প্রশংসা আদায় করা হবে, কিন্তু সকল প্রশংসা জমা হবে গিয়ে আমার মালিকের প্রশংসার ঝুলিতে। এই কথা বলে প্রশংসা করলে কি বান্দার প্রশংসা হবে, কিন্তু সকল প্রশংসা জমা হবে কার প্রশংসার ঝুলিতে? আপনার চেহারা কত সুন্দর, এটা না, আল্লাহ তাআলা আপনাকে কত সুন্দর চেহারা দিয়েছে। তাহলে আমরা প্রশংসা এখন থেকে এভাবে করব, বুঝে আসছে? আল্লাহ তাআলা শিখিয়েছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা একমাত্র কার জন্য? আল্লাহ তাআলার জন্য। কিন্তু আমরা দুনিয়ার জমিনে দেখতে পাই, তাফসীরের ভিতরে লিখেছেন, এক আবেদা জাহেদা, একটি মহিলা যিনি অনেক আবেদ, যিনি অনেক জাহেদা সালেহা মহিলা, আল্লাহ তাআলা বিশাল একটি ঝড় এসে তার ঘর বাড়ি সব নিয়ে গিয়েছেন। ছোট্ট একটি ঘরের ভিতরে একা একা থাকে, দুনিয়ার জমিনে আর কোনো আত্মীয়তার নাই। বাড়ির সামনে ছোট একটা জমিন ছিল, জমিনের ভিতরে সুন্দর ফসল হয়েছে। আল্লাহর বান্দি ফসল দেখার জন্য জমিনের কাছে গিয়ে ফসল দেখছেন। ফসল দেখে বড় সুন্দর, দেখে মনটা বড় খুশি। সাথে সাথে একটা আগুনের বাতাস এসে ফসলগুলো সব পুড়ে ছাই করে দিয়ে যায়। আল্লাহর বান্দি আল্লাহর শুকর আদায় করে হামসানা গাইতেছেন, আলহামদুলিমান কদ্দারা খায়রান ওয়া খাবালা, আলহামদুলিমান কদ্দারা খায়রান ওয়া খাবালা, ওয়াশ-শুকরু লিমান সাওয়ারা হুসনান ওয়া জামালা, ওয়াশ-শুকরু লিমান সাওয়ারা হুসনান ওয়া জামালা, ফরদুন সামাদুন আন সিফাতিল খালক বারিউন, ফরদুন সামাদুন আন সিফাতিল খালক বারিউন, রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা, রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা। প্রশংসা করতেছে কার? আল্লাহর। এক ব্যক্তি বলে, ও মহিলা, তোমার ফসল তো পুড়ে ছাই হয়ে গেল, প্রশংসা কেন করতেছো? আমাদের ভিতরেই স্বভাব আছে, ধান লাগিয়েছেন, ধান যদি সুন্দর হয়, বছর শেষে ফসল যদি সুন্দর হয়, লোকে বলে ফসল তো তোমার বড় সুন্দর হয়েছে। তখন আপনি আমি বলি, কে লাগিয়েছে দেখবা না, কে লাগাইছে? এদিকে খেয়াল করি, ফসল যদি সুন্দর হয় আমরা বলি কি, কে লাগিয়েছে দেখো না, ক্রেডিট কার্ড বলি না? সুন্দর পরিচর্যা করেছি, সার দিয়েছি, পানি দিয়েছি, ফসল সুন্দর হবে না, দেখো না কে লাগিয়েছে, ক্রেডিট কার্ড আমরা বলি না? ফসল যদি খারাপ হয় বলি কি আল্লাহ দেয় নাই, বলি না? ভালো হলে ক্রেডিট আপনার আমার, ফসল খারাপ হলে দোষ সব আল্লাহ দিয়ে দেই না? আমাদের ভিতরে স্বভাব, ভালো হলে বলি আমি লাগিয়েছি, ক্রেডিট আমার, খারাপ হলে বলি আল্লাহ তাআলা দেয় নাই, কি করব? খারাপ হলে দোষ সব আল্লাহ তাআলা দিয়ে দেয়।
কিন্তু এটা করা যাবে না। ফসল দেওয়ার মালিককে, জোরে বলেন, ফসল নিয়ে যাওয়ার মালিককে। মহিলা বলতেছে, ও বাবা, ফসল দিয়েছিলেন আল্লাহ তাআলা, তিনি ফসল দেওয়ার মালিক। ফসল নিয়ে গিয়েছেন আল্লাহ তাআলা, তিনি নেওয়ার মালিক। আমার এখানে হাত কি আছে বলে? ফসল যদি না দিতেন আমার কিছু করার আছে? আছে? ফসল দেওয়ার মালিককে। সুখে থাকো দুঃখে থাকো, শুকরিয়া আদায় করবা কার? জোরে বলেন, কি দিয়া শুকরিয়া আদায় করতে হবে? আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন সূরা ফাতিহার প্রথম আয়াত। প্রথম আয়াত কি? সকলে পড়ি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা কার? একমাত্র আল্লাহ তাআলার, যিনি এই পুরো জগতের মালিক, সমগ্র জগতের মালিক। 2 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ও বান্দা শোনো, দুনিয়ার জমিনে আমি মালিকের গুণগান করবা। কোন শব্দ দিয়ে করবা, কিভাবে করবা তোমার তাও জানা নাই। দ্বিতীয় আয়াত আল্লাহ তাআলা বলেন, আর রহমানির রহিম। কয় নম্বর আয়াত? আর রহমানির রহিম। এখানে একটা সলে মুকদ্দার আছে। রহমান অর্থ দয়াময়, রহিম অর্থ দয়াময়। আল্লাহ তাআলা দুইটা দয়াময় এক জায়গায় দিয়া বুঝাইলেন, বান্দা শোনো, রহমান অর্থ দয়াময়, যেই দয়াটা দুনিয়ার জমিনে আম ভাবে সবাই পাবে। আল্লাহ তাআলার দয়া মুসলমানও পায়, হিন্দু যারা আছে তারাও পায়, পায় না? মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সবাই এক বাজারে আমরা বাজার করি, এক নদীর মাছ খাই, এক জায়গায় চলাফেরা করি। আল্লাহর দয়া কি হিন্দু পায় না? খ্রিস্টান পায় না? আল্লাহ যদি আল্লাহর প্রিয় বান্দা হিসেবে দয়া দিতেন, তাহলে তো হিন্দু দয়া পাতো না, পাইতো? তো মানে আল্লাহর প্রিয় যারা, অবাধ্য যারা, প্রিয় ছাড়া যারা অবাধ্য আছে, তারা তো আল্লাহর দয়া পাইতো না, পাইতো? দুনিয়ার জমিনে আল্লাহ বলেন, এটা হলো আম ভাবে দিয়ে দিয়েছি, সবাই আমার দয়া পাবে। রহিম অর্থ দয়াময়, রহিম অর্থ এমন দয়াময়, সেই দয়াটার আম ভাবে সবাই পাবে না। সবাই পাবে? রোজা না রেখে ঈদগার ময়দানে তুমি রোজাদার সেজে বসেছো, তুমিও আল্লাহর দয়া পেয়েছো? পেয়েছে না? নাহলে কেউ রোজা না থাকা রোজাদার মানুষ রোজাদারের ভিতরে বসতে পারতো? আল্লাহ যদি দয়া না দেখাইতো পারতো? শুক্রবার মসজিদের ভিতরে ইমাম সাহেব বয়ান করতেছে, সভাপতি সাহেব, কমিটির লোক ঠিক মতো নামাজ তো পড়ে না। আপনাদের এদিকে এমন না, আমাদের ওদিকে আছে, ঠিক মতো নামাজ পড়ে না, ক্ষমতাশীল দেখে পদ পেয়েছে, মসজিদে মানুষ ভরে গেছে। সকলের শেষে আইসা মানুষকে বলে, সরো সরো, ঠেলে যে সামনে যে বসবে, তার জায়গা সামনে। ইমাম সাহেব বলে, আসেন আসেন। আরে ইমাম, তেল মারা ইমাম আছে না? আল্লাহ যদি দয়া না দেখাইতো, সপ্তাহে তোমাকে একদিনও পাওয়া যায় নাই, আজকে শুধু শুক্রবার পাওয়া গিয়েছে। আল্লাহ যদি দয়া না দেখাইতো, ফেরেশতা দিয়া মসজিদের বাইরে থেকেই তোমার বের করে দিত, ঢুকতে দিত না। দুনিয়ার জমিনে দয়া তুমি পাবে, সবাই পাবে, আম ভাবে সবাই পাবে। কিয়ামতের ময়দানে আম ভাবে সবাই দয়া পাবে না, পাবে? কিয়ামতের ময়দানে খাস কিছু কিছু ব্যক্তি, আল্লাহর প্রিয় গোলাম যারা, তারা শুধু দয়া পাবে, তাছাড়া সবাই দয়া পাবে? পাবে না। কিয়ামতের ময়দানে মসজিদে জুমার দিন যেমন সারা সপ্তাহ কোনো নামাজ না পড়ে, দীর্ঘ একটা মাস রোজা না রেখে, বোঝা থেকে তুমি রোজাদারের সাথে যা বসলা ঈদগার ময়দানে, মানুষ কেউ দেখে নাই, কিন্তু একজন দেখছে, তিনি কে? জোরে বলেন। কিয়ামতের ময়দানে যদি যাও, মালিকের প্রিয় গোলামদের সাথে তুমি চোর বাটপার সাদাবাজ দর্শক খুনি
তুমি যে ওই মালিকের প্রিয় বান্দার সাথে দুনিয়ার জমিনে যেমন করছে এমন করতে পারে যাবে? যাবে? ওই ময়দানে কিন্তু সবাই আল্লাহর দয়া পাবে? পাবে না। তুমি বুঝাদার মানুষ, ঈদগার সামনে যে বসেছো, তোমার মুলাকাত করতেছো, তুমি এমন জোরে চাপ দিচ্ছ, তোমার মুলাকাতের ঠেলায় রোজাদারের হাড্ডি গুড্ডি ভাঙ্গে যায়। তুমি তো রোজা রাখো না, তুমি এমন জোরে যায় ওখানে, এমন ভাব তোমার মনে হয় তুমি 30টার জায়গায় রোজা রেখেছো 60টা, অথচ রোজা একটাও রাখে নাই। আছে না? আছে। কিয়ামতের ময়দানে কিন্তু তুমি দয়া পাবে না। এজন্য গুণগান করব কার? জোরে বলেন। মালিকের আল্লাহর গুণগান আপনি কোন সময় গাইবেন? নেতার গুণগান গাইতে গাইতে আল্লাহর গুণগান গাওয়ার সময় আপনার নাই। নেত্রীর গুণগান গাইতে গাইতে প্রিয় মালিকের গুণগান করার সময় আপনার নাই। আছে? পীরের গুণগান গাইতে গাইতে আল্লাহর গুণগান গাওয়ার আপনার সময় নাই। আছে? এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই সবাই, এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই সবাই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। ও মধুর নামটি নিলে এ হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে। ঠিক কিনা? ও মধুর নামটি নিলে এ হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে। ও নামের তুলনা মেলে না, মেলে না, ও নামের তুলনা মেলে না, মেলে না, তুলনা নাই, নাই, নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই সবাই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। গুণগান গাইতে হবে কার? আল্লাহ। আপনি আমি তো দুনিয়ার নেতার গুণগান গাইতে গাইতে সারাদিন সময় শেষ, আল্লাহর গুণগান কোন সময় গাই? হ্যাঁ, নেতা ডাক দিয়েছে অমুক সময়, অমুক দিন, অমুক টাইমে, অমুক বাজারে আমাদের মিটিং আছে, আপনি 1 ঘন্টা আগে যেই ওখানে হাজির। অথচ মালিক দিনের ভিতরে দিন রাত মিলিয়ে 24 ঘন্টার ভিতরে 5 বার আপনাকে ডাকে, বান্দায় ডাকে না? মসজিদের মাইক থেকে মুয়াজ্জিন বলে হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো। মুয়াজ্জিনের যে মুয়াজ্জিনের জবান দিয়া ডাকে, মুয়াজ্জিন কি মুয়াজ্জিনের কথা বলে নাকি আল্লাহর কথা বলে? কার কথা বলে? আল্লাহর কথা বলে। হাইয়া আলাল ফালাহ, বান্দা কল্যাণের দিকে আসো। আপনি আমি নামাজের দিকে না এসে আল্লাহর ডাকে সাড়া না দিয়া, নেতার ডাকে, নেত্রীর ডাকে ঠিক মতো সাড়া দিয়া চলে গিয়েছে। আছে না? অথচ আল্লাহ 5 বার ডাকে। আল্লাহ যদি বলে বান্দা দুনিয়ার জমিনে 5 বার 10 বার ফোন দিয়ে না পাই, আপনার একটা বন্ধু, আপনি যদি তার ব্যাক না করেন ফোন দেখার পরে বা কথা না বলেন, আপনার বন্ধুকে একটু রাগ হবে না? আল্লাহ বলে বান্দা প্রতিদিন 5 বার তোমাকে ডাকি, 5 বার তোমারে ফোন দিই, আমার ফোন কি তুমি দেখো না? তুমি যে মসজিদে নামাজের জন্য আসো না? হায়াতের মালিককে, মৌতের মালিককে। কতদিন বাঁচবো আপনি আমি জানি না, জানি হঠাৎ করে চলে যেতে হবে। এজন্য শুকরিয়া আদায় করবো কার? সূরা ফাতিহার প্রথম আয়াত কি শব্দ দিয়া করবো? আলহামদুলিল্লাহি রাব্বিল। 2 নম্বর আর রহমানির রহিম, গুণগান করতে হবে কার? তাহলে 2টা আয়াতের তাফসীর আমরা শুনলাম।